घर इमारत राबुरी बर आसमा आकिबत सिरे जबिन गर्दिनिया মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে হ্যাঁ কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে বলবো তাহলে আমার সাথে বলেন যুবকরা বলেন ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নাই নামাজ রোজা দূরের কথা আল্লাহর নামটা মুখে নাই ঠিক না এত ব্যস্ত দুনিয়ার কাজে সকালবেলা একটু আল্লাহর নাম নিয়ে মসজিদ থেকে বের হয়ে যাব এই সময় আমাদের নাই ঠিক না রাতে দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নাই নামাজ রোজা দূরের কথা আল্লাহর নামটা মুখে নাই টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে কি জবাব দিবি রে তুই কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে কোথায় আছে আরাম এস্তায় বেড়া শুধু খুঁজিয়া বুজুর্গ ভাব নিজেকে নরম তাসকে শুইয়া কত মানুষ রাস্তায় শুইয়া জীবন কাটাইছে কি জবাব দিবি রে তুই কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই এত টাকা রাখবা কোথায় কাফনের তো পকেট নাই আছে পকেট কাফনের পকেট আছে আচ্ছা পকেট নাই বানাই দিলাম পকেট বানাই দিয়ে 1 কোটি 2 কোটি 5 কোটি গোটা দুনিয়া দিয়ে দিলাম কোনো লাভ আছে আওয়াজ করে বলেন আছে কিন্তু আজকে যদি মাদ্রাসায় 10টা টাকা দেন 20টা টাকা দেন লাভ আছে না নাই আমার আল্লাহ 10-20কে 10 কোটি গুণ বাড়াতে পারবে না হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই এত টাকা রাখবা কোথায় কাফনের তো পকেট নাই গাড়ি বাড়ি লইয়া কি কেউ কবরে গেছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে হ্যাঁ तौहीद की बत जलाया खुदी को जला कर खुदा से मिलाया बलगल उला बिकमाली कशफत दुजा बिजमाली हसनत जमीय खिसालिही बार बार जलावती है तो बाती जलबे न बार बार जलावती है तो बाती जलबे न তাই বলে তো ভীরুর মতো বসে থাকা চলবে না বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি আলহামদুলিল্লাহ আইরা তো আজকের মাহফিল আমরা যদিও মানুষ কম আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতি বরকতি লক্ষ লক্ষ ফেরেশতা মণ্ডলী চতুর্দিকে দাঁড় করা রাখছে সুবহানাল্লাহ বলবেন না আর একটা আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ আমরা তো বাঙালি লাভটা দেখালে বলতে চাই না একবার সুবহানাল্লাহ যদি কোনো মানুষ বলে রাসূল বলছেন আমার যদি কোনো উম্মত সুবহানাল্লাহ বা আলহামদুলিল্লাহ বলে তাহলে পৃথিবীতে যত ফাঁকা জায়গা আছে সব ফাঁকা জায়গাগুলো আল্লাহ তাআলা নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয় তাহলে অনেক লাভ দেখালাম না আরও আছে আরও কি কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা এমন একটা গাছ বানাই দিবে যেই গাছের ছায়া অতিক্রম করতে একটা দ্রুতগামী ঘোড়ার কমপক্ষে 500 বছর সময় লাগবে তাহলে এত লাভ হুজুর ও তো পরে কবে তা বাকি নগদ দেন 100 টাকা করে বেশি না 100 করে টাকা দেন দেখবেন সুবহানাল্লাহ কত জোরে বলতেছেন শুনে দিচ্ছি আপনারে এই যে সামনে নির্বাচন আসতেছে না চিল্লেন দেব কি অমুক ভাইয়ের চরিত্র
চা খাওয়াইলেই মোটামুটি গলা ফাটায় ফেলবো, কিন্তু আজকে এই মাহফিল যত সময় চলবে আল্লাহর জন্য, কোরআনের জন্য, একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার মাঝে মাঝে বলতে রাজি আছি না ভাই? হ্যাঁ, মাঝে মাঝে বলবেন, এতে লাভ আছে, লস নাই, ঠিক না বলেন? তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা মণ্ডলী দাঁড় করাই দিয়েছে। শুধু যে দাঁড় করাই রয়েছে তা না, এক একজন ফেরেশতার কাঁধের উপরে পাও দিতে 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 আরশে আজিম পর্যন্ত চলে গেছে। আমার ভাইয়েরা, আল্লাহর আরশের পায়াদের এরকম নাড়ায়, ফেরেশতা ডাক দে বলে রব্বুল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন ডাক দে বলে, ও ফেরেশতারা আমার আরশের পায়া ধরে নাড়াই কারা? ফেরেশতা ডাক দে বলে রব্বুল আলামিন, তোমার কিছু বান্দা, তোমার কিছু বান্দি ওই মনিরামপুর থানার বাকশপল মাদ্রাসার সামনে তোমার কিছু বান্দা, তোমার কিছু বান্দি কোরআনের আলোচনা শোনার জন্য তারা বসে আছে। আল্লাহ ডাক দে বলে ফেরেশতারা রে, আমার বান্দাগুলি কি চায়? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিল, ফেরেশতারা আমার বান্দা কি চায়? ফেরেশতা ডাক দে বলে রব্বুল আলামিন, তোমার বান্দাগুলি তারা সেখানে বসে আছে, কোরআন ও হাদিসের আলোচনা শুনতেছে, তোমার বান্দাগুলি তোমার জাহান্নাম থেকে পানা চায়। আল্লাহ আবার ডাক দিলে ফেরেশতারা আমার বান্দাগুলি আর কি চায়? কয় রব্বুল আলামিন, তোমার বান্দাগুলি তোমার জান্নাত চায়। আল্লাহ আবার ডাক দিলে ফেরেশতারা রে, আমার বান্দাগুলি আর কিছু চায় নাকি? ফেরেশতারা ডাক দে বলে রব্বুল আলামিন, তোমার বান্দাগুলি তোমাকে দেখতে চাই। বলেন না মারহাবা। এমনি আল্লাহকে দেখতে মনে চায় না, চায় না? আল্লাহ কি আপনার আমার মতো? এই যে দুনিয়াতে লক্ষ কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন মানুষকে বানাইছেন, আওয়াজ করে বলেন কে? কারোর চেহারার সাথে চেহারার মিল আছে? এই যে চেহারা থাকলো, এই যে গলার কণ্ঠ, আমার আগেও অনেক ওলামায়ে কিরাম বয়ান করেছেন, আমার পরেও করবেন, আমিও করতেছি, কারোর কণ্ঠের সাথে কণ্ঠের মিল আছে। এই যে কণ্ঠ থাকলো, এই যে আঙ্গুলের টিপসই আমরা দেই না, দেই না? কি দেন না টিপসই? ফিঙ্গারপ্রিন্ট দিতে গেলে, ব্যাংকেতে টাকা উঠাতে গেলে এখন দিতে দেওয়া লাগে না? আল্লাহ রাব্বুল আলামিন যেই মানুষ বানাইছে, এত চেহারা দিয়ে, এত কণ্ঠ দিয়ে, এত টিপসই দিয়ে, একজনের টিপসইর সাথে আর একজনের টিপসইয়ের কোনো মিল নাই। তো যে রব্বুল আলামিন এত চেহারা, এত কণ্ঠ, এত টিপসই বানাতে পারলেন, তাহলে না জানি আমার সেই আল্লাহর চেহারাটা কত সুন্দর, ঠিক না? দেখতে মনে চায় না, চায় না? চাইলে কি দেখা যাবে? ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। আমার ভাইরা, আল্লাহ ডাক দিলে ফেরেশতারা আমার বান্দাগুলি কি আমার জাহান্নাম দেখছে? কয় না না আল্লাহ, তা তো দেখে নাই। আমার জান্নাত দেখছে? কয় না, তাও তো দেখে নাই। আমাকে দেখছে? কয় না আল্লাহ, তাও তো দেখে নাই। আল্লাহ ডাকতে বলে ফেরেশতারা রে, আমার বান্দাগুলি আমাকে দেখলো না, আমার জাহান্নাম দেখলো না, আমার জান্নাত দেখলো না। যত বান্দা বান্দি আমার কোরআনের কথা বিশ্বাস কইরা ওই মাহফিলের ভিতরে বসা আছে, ও ফেরেশতা তোরা সাক্ষী থাক, আমি আবার ওই বান্দা বান্দিদের জিন্দেগির সব গুনাহ মাফ করে দিলাম। লাভ না লস? আওয়াজ করে বলেন, এখানে আসছি লাভ না লস? যারা আসে নাই ওরা চিন্তা করতেছে মাহফিলে কি যাব, মাহফিলে গেলেই তো হুজুররা বলবে যে নামাজ পড়ো, রোজা রাখো, পর্দা করো, হজ করো, যাকাত দাও, মাদ্রাসায় টাকা দাও, এইগুলো বললো। এর বাইরে কি? আরে এর বাইরে তো হুজুরদের কাছে কিছু নাইও। আছে সেই ১৫০০ বছর আগের কোরআন, সেই হাদিস, এর বাইরে কি উলামায়ে কিরামের বলার কোনো সুযোগ আছে? কিছু নাই। সুতরাং ওই একই কথা এক একজন এক এক কায়দায় বলার ভঙ্গিমায় বলে। সুতরাং যারা এখনও দোকানে বসে আছেন, বাড়িতে আড্ডা দিচ্ছেন, এদিক সেদিক আছেন, মেহেরবানি করে আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো, আসুন জান্নাতের প্যান্ডেলে আসেন, বসেন, ওলামায়ে কিরামের মুখ থেকে কিছু কথা শুনেন। এখান থেকে যদি একটা মাসআলা আপনি হল করতে পারেন, মুখস্থ করতে পারেন, যে এতদিন জানতেন না আজকে জানলেন, তাহলে রসুল বলেন ৬০ সানা, ৬০ বছর দাঁড়ায় দাঁড়ায় নফল ইবাদত করলে যে সব, আল্লাহ তাআলা সেই সব আমলনামায় লিখে দেবে। সুতরাং এটা একটা দামি মজলিস, ঠিক কিনা?
এটা একটা বরকতপূর্ণ মজলিস। এই মজলিসে নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল হচ্ছে। কিন্তু আমরা শীতের ভিতরে চিন্তা করি, ওরে বাবা মাহফিল তো কত শুনি, আজকে আর না গেলে কি হয়েছে। কিন্তু হতে পারে কারো জীবনের শেষ মাহফিল আজকে, ঠিক না? জীবনের শেষ মাহফিল হতে পারে। কখন কার মৃত্যু এসে যাবে কারো জানা আছে? হতে পারে যে এই মাহফিল আর আমি নাও পাইতে পারি। সুতরাং এখানে একটা সুবর্ণ সুযোগ গুনাহ মাফ করানোর জন্য। যদি আজকের এই মাহফিলের ওসিলে আল্লাহ তাআলা একজনকে মাফ করে, সে ওসিলে আল্লাহ সবাইকে মাফ করে দিতে পারে না, পারে না? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আওয়াজ করে বলেন, কি কষ্ট হচ্ছে আল্লাহু আকবার বললে? এটা আরেকটা জোরে বলেন না, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াকাল আল্লাযীনা কাফারু, মক্কার কাফেররা বলতো, অর্থাৎ এই যে আপনাদের মাদ্রাসা দেখতেছেন, এখানে কোরআন হাদিস পড়ানো হয় না, হয় না? জোরে বলেন, পড়ানো হয় না, হয় না? কোরআন দামি কিনা সস্তা? কোরআন দামি জিনিস। কোরআনের সংস্পর্শে যে আসবে তারও দাম বেড়ে যাবে, ঠিকই না বলেন? কোরআনের সংস্পর্শে যেই আসবে, যারাই আসবে, তারই দাম বেড়ে যাবে, যাবে না? যাবে না? দেখেন না, এই যে ছেলেরা পড়ে, কোরআন পড়ে রিয়াল কাটের পরে থিয়ে অথবা তেফায়ার পরে থিয়ে, ওর সাথে একটা গিলাপ লাগানো থাকে সামান্য কিছু কাপড় দিয়ে, অল্প টাকার কাপড় দিয়ে। ওইটা যদি পড়ে যায় তাহলে আমাদের চুমা খাইতে হয়, হয় না? কপালে লাগাতে হয়, বুকে লাগাতে হয়। তার মানে কি, ওই কাপড়টার কত দাম, ওই কাঠটার কত দাম, সামান্য দাম। কিন্তু আমরা বুকে নিয়ে মুখে নিয়ে চুমো দেয় কেন? কোরআনের সংস্পর্শে লেগে আছে এই জন্য, ঠিকই না? তো সুতরাং আমরা যদি কোরআনের সাথে লেগে থাকি তাহলে আমাদের দাম বাড়বে না, বাড়বে না? আমার ভাইয়েরা, মক্কা নগরে যখন কোরআন আসলেন, আপনার আমার নবী যখন এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে নাজিল করলেন, নাজিল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, বন্ধু, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ ডাকতে বলেন, বন্ধু, যেই কোরআনুল কারীম আপনার পরে আমি দিয়েছি, দেওয়ার পরে আপনাকে আমি অর্ডার দিলাম, আপনি এই কোরআনের দাওয়াত সর্বপ্রথম আপনার আপনজন প্রিয়জনদের কাছে দাওয়াত দেন। সুবহানাল্লাহ বলেন। নবীকে তখন আল্লাহ আদেশ দিলেন, আপনার আমার নবী তার চাচা আবু তালেবের কাছে চলে গেলেন, যে ডাকতে বললেন, ও চাচা, আল্লাহ রাব্বুল আলামিন আমার কোরআন দিয়েছেন এবং আমাকে অর্ডার করেছেন আমার আহাল পরিবার বংশের ভিতর থেকে লোকদেরকে আগে দাওয়াত দেওয়ার জন্য। সুতরাং চাচা, আমি চিন্তা ভাবনা করেছি আগামীকাল দুপুর বেলায় এই মক্কা নগরের সবচেয়ে বড় বড় নেতা যারা, এরকম নেতৃত্বস্থানীয় 25 জন লোককে আমি দাওয়াত দিব। আগামীকাল দুপুর বেলায় একটু খাওয়ার ইন্তজাম করা লাগবে। আল্লাহু আকবার বলেন। আবু তালেব ডাকতে বলে, ভাতিজা, কোনো টেনশন নাই, যাও তুমি দাওয়াতের কাজ চালায় যাও, আমি খাওয়ার ইন্তজাম করব, কোনো টেনশন করবা না, যাও তোমার কাজ তুমি চালায় যাও। আল্লাহর নবী মক্কার বড় বড় লিডারদেরকে তিনি দাওয়াত দিলেন, আগামীকাল দুপুর বেলায় আমার চাচার বাড়িতে আপনাদের দাওয়াত। কাদেরকে দাওয়াত দিলেন? আবু জাহেল, উতবা, সাইবা, মুগীরা, এরকম বড় বড় মক্কা নগরের যারা লিডার, তাদেরকে দাওয়াত দিলেন। পরের দিন নবী তাদেরকে দাওয়াত দিয়েছেন, সুন্দর সুন্দর খানা পাকানো হয়েছে, সবাই নির্ধারিত টাইমে চলে আসেন। নবী নিজ হাতে তাদেরকে মেহমানদারি করে খাবার খাওয়াইছেন। নবী নিজে মেহমানদারি করে খাওয়াইছেন। খাওয়ার পরে নবী ঘরের দরজা বন্ধ করে দিয়ে ডাকতে বলতেছে, ও চাচা, আমি আপনাদের কাছে একটা পরামর্শ করতে চাই, আপনাদের কাছ থেকে একটা সার্টিফাইড নিতে চাই, আপনাদের কাছ থেকে একটা সার্টিফিকেট আমি নিতে চাই। বলে, বলো ওই কি সার্টিফিকেট? কয়, আনা কাইফা মিনকুম, আমি আপনাদের কেমন সন্তান, আমি কি আপনাদের ভালো সন্তান নাকি খারাপ, না কেমন আমি?
আবুল আহাব ডাকতে বলে আবু জেহেল, এই আবু জেহেলের নাম ছিল তখন আবুল হেকাম, তার মানে বিদ্যাসাগর, জ্ঞানের ভান্ডার। আবুল আহাব ডাকতে বলে আবু জেহেল, আমাদের ভাতিজা একটা প্রশ্ন করেছে, তুমি যেহেতু আমাদের লিডার, তুমি যেহেতু আমাদের দলনেতা, তুমি বিদ্যাসাগর, আমাদের সবার পক্ষ থেকে তুমি ভাতিজার প্রশ্নের জবাবটা দিয়ে দাও। সুবহানাল্লাহ। আপনার আমার মায়ের নবীর প্রশ্নের জবাব দেবে কে? আবু জেহেল। কে দিবে? আবু জেহেল। যে আবু জেহেল সারা জীবন নবীর বিরোধিতা করেছে, নবীকে কিভাবে হত্যা করা যাবে, কিভাবে মারা যাবে, কোরআনকে কিভাবে বন্ধ করে দেওয়া যাবে, আবু জেহেল চেষ্টা করেছে না করে নাই? এই আবু জেহেল উত্তর দেয় কি? উত্তর দেখেন। আবু জেহেল ডাকতে বলে, ভাতিজা, দুনিয়ার শুরু লগ্ন থেকে আজ অবধি আল্লাহ রাব্বুল আলামিন যত বনি আদম সৃষ্টি করেছেন, তার ভিতরে তোমার মতন ওয়াল স্কয়ার একটা সন্তান আমার আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে আর দ্বিতীয়টা বানান না। আবু জেহেল এক কথায় উত্তর দিয়ে দিল, তুমি ভালো, তোমার মতন ভালো আর পৃথিবীতে কেউ আসে নাই, আসবেও না। আবু জেহেল সার্টিফিকেট দিল, তুমি ভালো। এবার নবী ডাকতে বলে, ভাতিজা, নবী ডাকতে বলে, চাচা, আমি আর একটা কথা বলতে চাই। আবু জেহেল ডাকতে বলে, ভাতিজা, একটা বলবা কেন? তুমি বলতে থাকো ঘন্টার পর ঘন্টা, আমরা শুনতে থাকি, তোমার মুখের মিষ্টি কথা আমাদের শুনতে বড় ভালো লাগে। এই যে বক্তারা কথা বলে শুনতে ভালো লাগে না? লাগে না? তাহলে নবীর জবানের কথা মিষ্টি লাগতো না? লাগতো না? ওই কাফেরের গোষ্ঠী ডাকতে বলে, ভাতিজা, তুমি বলতে থাকো, আমরা শুনতে থাকি। নবী ডাকতে বলে, ও চাচারা, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ। নবী ডাকতে বলে, চাচা, এই যে আপনারা আল্লাহকে বাদ দিয়া কাবা ঘরের ভিতর 360টি মূর্তি আপনারা যে পূজা করেন, তাদেরকে যে আপনারা প্রভু মানেন, তাদের যে আপনারা সিজদা করেন, তাদেরকে আপনারা রব বলে স্বীকার করেন, ও চাচা, ওইগুলো কিছুই করতে পারে না, তাদের কোনো ক্ষমতা নাই, তাদের গায়ে মাছি পড়লেও খেদানোর কোনো ক্ষমতা নাই, তাদের কোনো শক্তি নাই, তারা কিছু করতে পারে না। ওগুলোকে লাথি মেরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, এইমাত্র আবু জেহেল বলল ভালো। যখনই নবী বললেন ওইগুলোকে বাদ দেয়া আল্লাহর দাওয়াত দিলেন, আবু জেহেল সর্বপ্রথম বলে উঠল, তোমার চাইতে খারাপ মানুষ এই মক্কা নগরে আর দ্বিতীয়টা নাই। যে কেবল বলল ভালো, সে এখন বলতেছে, যখন এক আল্লাহর দাওয়াত দিয়েছেন, তখন বলতেছে তোমার মতন খারাপ আর কেউ নেই। এবার কি করবে আবু জেহেল? রাগান্বিত হয়ে ঘর থেকে বের হয়ে গেল। বের হয়ে যাওয়ার সময় নবীর বুকে থুতু মেরে দিয়ে চলে গেল। আবু জেহেল যে থুতু মারলো, এই আবু জেহেলের দেখা দেখি 25 জনই নবীর মুখে থুতু মেরে বের হয়ে গেল। নবীর কলিজাটা ভেঙে গেল। নবী দুঃখ পেলেন, নবী কষ্ট পেলেন, আর কান্না শুরু করলেন। আল্লাহ ডাকতে বলে, জিবরাইল, যাও মক্কা নগরে, আমার বন্ধু কান্দে। আবার বন্ধুর চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না, যাও আমার বন্ধুর কাছে যাও। আবার বন্ধু যেন না কান্দে, চোখের পানিগুলো মুছে ফেলে, যেহেতু আমার বন্ধুর চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। ওরা যে আমার বন্ধুর মুখে থুতু মারছে, ওই বদমাইশগুলো যে নবীর মুখে থুতু মারছে, ওরা নবীর কোনো ক্ষতি করে নাই। বন্ধু, আপনার কোনো ক্ষতি হয় নাই, বরং ওই বদমাইশগুলোর ক্ষতি নিজেরা নিজে করছে, ঠিক না? আবার ভাইরা, এরকম ভাবে নবী যখন কোরআনের দাওয়াত দিয়েছেন, আবু জেহেল, উতবা, সাইবা, মক্কার বড় বড় লিডারেরা সব কিন্তু নবীর বিরোধিতা করেছে। আজও দেখবেন এক গ্রুপ আছে কোরআনের বিরোধিতা করে, আছে না নাই? যারা কোরআনের সংস্পর্শে লেগে থাকবেন, যারা কোরআনকে ভালোবাসবেন, যারা মাদ্রাসাকে ভালোবাসবেন, আলেমদেরকে যারা ভালোবাসবেন,
তারা আমার নবীর সাথে জান্নাতে যাবে, ঠিক কিনা? যারা কোরআনের বিরোধিতা করবেন, যারা কোরআনের বিরুদ্ধচারণ করবেন, উলামা ইকরামের বিরুদ্ধে করবেন, মাদ্রাসার বিরোধিতা করবেন, তারা সব ওই আবু জাহেলের সঙ্গে জাহান্নামে যাবে, ঠিক কিনা? কোরআনের কাছে সব সমস্যার সমাধান আছে না নাই? কোরআনের কাছে ফিরে আসেন, জীবন পাল্টে যাবে, ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান বলবো? হ্যাঁ বলেন আমার সাথে, যুবকরা বলেন, সমাধান চাও যদি, বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। যার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই যার একটি কোনা, ঠিক কিনা? কি কোরআনে কোনো ভুল আছে? সন্দেহ আছে? যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই যার একটি কোনা। এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলে সে অগ্রপানে। সমাধান বলেন, আওয়াজ করে বলেন, ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই যার একটি কোনা। আল্লাহু আকবার বলেন। কোরআনে কোনো ভুল নেই, ঠিক কিনা বলেন? সব বইয়ের লেখকরা লেখে যে আমার বইতে যদি আপনারা কোনো ভুল ধরতে পারেন, তাহলে দয়া করে মেহরবানি করে জানায় দিবেন, পরবর্তী সংস্করণে আমরা সংশোধন করে দেব, ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ কোরআনের শুরুতেই চ্যালেঞ্জ করেছেন, জালিকাল কিতাব লা রাইবা ফি, এমন এক গ্রন্থ যার ভিতরে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই, ঠিক কিনা বলেন? সুতরাং কোরআন যদি সত্য হয়ে থাকে, কোরআনকে যদি আমরা বিশ্বাস করে থাকি, তাহলে এক আল্লাহর পরে আমাদের ঈমান আনতে হবে, এবং ঈমানের সাথে সাথে আল্লাহর যত হুকুম আছে, নবীর যত তরিকা আছে, সুন্নাত অনুযায়ী আমাদের জীবন চালাতে হবে, ঠিক কি না? তাহলে দুনিয়া লাভ, আখিরাতেও লাভ। আর যদি না চলি, তাহলে আজকে দুনিয়ায় এসে দুনিয়ার পাগল হয়ে গেছি আমরা, গাড়ি বাড়ির পাগল, টাকার পাগল, সম্পদের পাগল। কিন্তু কয়দিন আমরা দুনিয়ায় থাকবো? এই যে আজকে গতকাল যে আমাদের বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন, কি আপনারা দেখছেন না? দেখছেন না? তো দুনিয়ায় যত ক্ষমতা থাকুক, যত যা কিছু থাকুক না কেন, দুনিয়ায় কিন্তু আমাদের চিরদিন থাকা যাবে না। এখান থেকে আমাদের চিরতরে বিদায় নেওয়া লাগবেই, ঠিকই না? তাই কিছুদিন আগে যাব, হয়তো কিছুদিন পরে যাব, তবে মৃত্যু যে নিশ্চিত, এটা অবশ্যই হবে। হবে না? হবে না? আমার ভাইয়েরা, এই মক্কার কাফেরিরা আপনার আমার নবীর সারাদিন বিরোধিতা করত। নবীকে কিভাবে হত্যা করা যাবে, কিভাবে তার মিশনকে বন্ধ করা যাবে, কিভাবে কোরআনকে বন্ধ করে দেওয়া যাবে, এই আবু জাহেল, উতবা, সাইবার গোষ্ঠী সব সময় এই চেষ্টা করত। একদিনকার এই যে আমি আয়াত পড়েছি, তার শানে নুজুল পিছন থেকে না বললে বুঝবেন না। আবু জাহেল সারাদিন নবীর বিরোধিতা করত, আর রাত যখন হয়ে যেত, নবীর ঘরের পাশ সাজায় এই নবীর মুখ থেকে আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনত। সারাদিন বিরোধিতা, আর রাত্রেবেলায় নবীর কণ্ঠের তেলাওয়াত না শুনলে আবু জাহেলের ঘুমই নেই। শুধু আবু জাহেল না, আবু জাহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, এরকম বড় বড় লিডারেরা, ওরা প্রতিদিন রাত্রেবেলায় গভীর রাত যখন হয়ে যেত, তখন নবীর ঘরের চারিপাশে যে কোরআন শুনতো সারা রাত। একদিনকে রাত্রেবেলায় কোরআন শুনতে শুনতে ফজরের আজান হয়ে গেছে।
আবু জাহেল দেখলো সর্বনাশ, ফজরের আজান হয়ে গেছে, এখন যদি মক্কার লোকজন যদি দেখে ফেলে যে আমাদের নেতা, আমাদের বস, যেই মোহাম্মদের বিরোধিতা করি সেই মোহাম্মদের বাড়ির সামনে যে বৈশা তারা মোহাম্মদের মুখের জবানের থেকে কোরআন তেলাওয়াত শুনে, তাহলে তো আমার নেতাগিরি শেষ, ঠিকই না বলেন? আবু জাহেল আজান হয়ে যাওয়ার সাথে মারছে দৌড়, যাই লাগছে আর একজনের গায়ে, কয় কে রে? কয় তুমি কে? কয় আমি আবু জাহেল। কয় তুমি কে? কয় আমি উতবা। আর একজন মারছে, দৌড় মারছে, মারলে আর একজনের গায়ে লাগছে, কয় তুই কে? কয় আমি সাইবা। আর এক জায়গা গায়ে গেছে কিনি, কয় তুই কে? কয় আমি আবু সুফিয়ান। কয় তুমি কে? কয় আমি তো উতবা, আমি তো আবু জাহেল। কয় তুমি আইছো কেন? ওদেরকে ধমক দেয় যে তোমরা কেন আইছো, আমি নিষেধ করেছি না তোমাদের আস। কয় তুমি আইছো কেন আগে সেইটা বলো, এরপরে কি করবে? বলছে ঠিক আছে আজকে যা আসছিস আসছিস, আগামীকাল থেকে আর কেউ আসবি না। আবু জাহেল নিষেধ করে দিয়েছে, যেহেতু সে তো একজন বড় লিডার, সে বলছে আগামীকাল আর আসবি না কেউ। কই ঠিক আছে ধর। সবাই চলে গেছে যার যার বাড়িতে, রাতের বেলায় খাবার খেয়ে বিছানায় শুইতে গেছে, ঘুম নাই, একটার চোখেও ঘুম নাই। আবু জাহেল মনে মনে চিন্তা করলো, দেখি আমি তো সবাই নিষেধ করেছি, আমার একটা নেতৃত্বর পাওয়ার আছে, আমার পাওয়ারের ঠেলায় ওরা কেউ আজকে আসবে না, উতবা আসবে না, আবু সুফিয়ানও আসবে না, সাইবাও আসবে না, সুতরাং আমি আজকে একা একা যায় মন ভরে পরাণ ভরে সারা রাত মোহাম্মদের জবান দিকে আমি কোরআন তেলাওয়াত শুনবো। আবু জাহেল যেই চিন্তা করেছে, আবু সুফিয়ানও সেই একই চিন্তা করেছে, উতবাও সেই চিন্তা করেছে, সাইবাও সেই একই চিন্তা করে আজকেও একে একে সবাই হাজির। রাত গভীর, সারা রাত কোরআন তেলাওয়াত যখন শুনছে, আজান হয়ে গেছে, আবার গতকালকের মতন আজকেও আবার মারছে দৌড়, মাইটা গেলে আবার আজকে ওই একই ঘটনা। আবু জাহেল বলে কে রে তুই? কয় আমি আবু সুফিয়ান। কয় তুমি কে? কয় আমি আবু জাহেল। কয় তুমি আসছো কেন? কালকে না নিষেধ করলাম। কয় তুমি আসছো কেন আগে সেইটা বলো। এবার আবু জাহেল দেখলো এইভাবে মুখের কথা বললে হবে না, আসো আমরা বৈশে একটা আইন পাশ করি, সংসদে বৈশে একটা আইন পাশ করি। বাংলাদেশ সংসদে, বাংলাদেশ সরকারের সংসদ থেকে যদি আইন পাশ করা হয়, আগামীকালকের থেকে বাংলাদেশের প্রাপ্তবয়স্ক যুবক যুবতী কেউ নামাজ কাজা করতে পারবে না। তাহলে কি নামাজ কাজা কেউ করবে? করলে পুলিশই পাশায় বাড়ি দিয়ে মসজিদে হাজির করে দেবে, ঠিক কি না? তা আবু জাহেল দেখলো মুখের কথাই হবে না, কি করতে হবে? আসো আমরা সংসদে যাই আইন পাশ করি, এই কোরআন কেউ আওয়াজ শুনবে না, যেখানে কোরআনের আওয়াজ হবে, যেখানে ওয়াজ মাহফিল হবে, যেখানে কোরআন তেলাওয়াত হবে, সেখানে একটা হট্টগোল বানায়া দিতে হবে, সেখানে গ্যাঞ্জাম বানায়া দিতে হবে, যাতে কোরআন কেউ না শুনতে পারে। সেই আয়াতটায় আবু জাহেল যে আইন পাশ করলো, সেই আয়াতটায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে ঢুকাইয়া দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন হकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गुयाम के आज दुनिया जुदा बश बाहर कारे के वाशी खुदाबाश। आबार भाईरा আবু জাহেল জাইন পাশ করলো, আল্লাহ বলছেন ওয়াকালাল্লাযীনা কাফারু, মক্কার কাফিররা বলল লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন কেউ শুনতে পারবা না, এই কোরআনের আওয়াজ কেউ শুনতে পারবা না, বরং যেই জায়গায় কোরআন তেলাওয়াত হবে সেই জায়গায় হট্টগোল বাঁধায়া দিবা। কিন্তু হট্টগোল বাঁধায় কি আবু জাহেল কোরআন বন্ধ করতে পারছে? জোরে বলেন পারছে? না না, কিয়ামত পর্যন্ত কেউ বন্ধ করতে পারবে না। যত বড় সন্ত্রাসী, যত বড় রাজা বাদশা, যত বাদশাই হোক না কেন, যত ক্ষমতাদার হোক না কেন, এই কোরআন বন্ধ করতে কেউ পারবে না, ঠিক কিনা? এই কোরআনের হেফাজতকারী কে? আল্লাহ। কোরআন যত ষড়যন্ত্র করবা, যত ফন্দি ফিকির করবা, আল্লাহ কায় ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন।
আল্লাহ ডাকতে বলে, যত বড় ষড়যন্ত্রকারী তোমরা হও না কেন, যতই চক্রান্ত করো, তোমাদের চাইতে বড় ষড়যন্ত্রকারী হলাম আমি আল্লাহ। ঠিক কিনা বলেন? সুতরাং কোরআন ষড়যন্ত্র করে, ইসলামকে ষড়যন্ত্র করে, দ্বীনকে ষড়যন্ত্র করে, মাদ্রাসা মসজিদকে ষড়যন্ত্র করে কেউ নিভাইতে পারবে না। ঠিক কিনা বলেন? এটা চলবে কিয়ামত পর্যন্ত। কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত চলবে। কোরআন থাকবে, মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে। সুতরাং এর সাথে যারা জুড়ে মিলে থাকবে তাদের দাম বেড়ে যাবে। ঠিক কিনা বলেন? যারাই বিরোধিতা করবা তারাই ওই আবু জাহেলের সঙ্গী হয়ে জাহান্নামে যাবা। ঠিক কিনা বলেন? আবার ভাইরা, মক্কার বড় বড় কাফিররা, বড় বড় লিডারেরা এই যে আজকে মাদ্রাসা, এই মাদ্রাসায় শুনলাম 100, 150, 200, 300 ছাত্রছাত্রী আছে। ঠিক কিনা বলেন? এই যে সবাই কিন্তু কোরআন পড়ে, সবাই কিন্তু কোরআন শিখতে আইছে, সবাই কিন্তু কোরআন শিখে কেউ হাফেজ হবে, কেউ আলেম হবে, কেউ মুফতি হবে, কেউ মুহাদ্দিস হবে। এই হাফেজ আলেম এরা হলো তালবেলেম, যারা যে তালবেলম অবস্থায় কোরআন শরীফ পড়তেছে। আমি যে হাদিস পড়েছি, মায়ের নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। দুনিয়ার ভিতরে তারাই শ্রেষ্ঠ কারা, যারা কোরআন পড়ে এবং অপরকে পড়ায়। তাহলে এই যে মাদ্রাসার হুজুর যারা আছে, তালবেলেম যারা আছে, এই তালবেলেমরা কোরআন পড়ে আর হুজুর আছে পড়ায়। ঠিকই না? তো ইনারা দুনিয়ার ভিতরে সবচেয়ে উত্তম মানুষ, রাসূল বলছেন। সুতরাং এই উত্তম মানুষের সাথে যদি আমরা জুড়ে মিলে থাকি, এই আলেমদের সাথে যদি মহব্বত রাখি, আলেমদের সাথে যদি ভালোবাসা রাখি, তালবেলেমদের যদি মহব্বত করি, তালবেলেম যদি ভালোবাসি, তাহলে তালবেলেমরা যখন জান্নাতে যাবে তখন আপনারা আমারা নিয়ে যাবে না, যাবে না? আমার ভাইয়েরা, মায়ের নবী বলছেন, মান করাআল কুরআন ফাস্তাজাহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া দুখলাহুল জান্নাহ ওয়া শাফাউ ফি আশরিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। মায়ের নবী বলেন যে কোরআন শিখল, যে কোরআন পড়ল এবং সেই অনুযায়ী হালালকে হালাল জানলো, হারামকে হারাম জানলো, মায়ের নবী বলেন আদখুলাহুল্লাহু জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। গেছে এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, এমন 10 জন লোককে সুপারিশ করে নিয়ে যাবে। এই 10 জন কারা? 1 নম্বরে বাবা মা। কারা? যারা বলেন কারা? ও বাবা, তুমি কি চাও না যে তোমার সন্তান আলেম হোক, তোমার সন্তান কোরআনের হাফেজ হোক, তোমার সন্তান তোমার জানাজার ইমামতি করবে, মসজিদে নামাজ পড়াবে, তারাবির নামাজ পড়াবে, ঈদের নামাজ পড়াবে? এমনকি আমরা সন্তানের ভালো কি চাই না? চাই না। সুতরাং সন্তানদেরকে আলেম বানান, সন্তানদেরকে হাফেজ বানান, সন্তানদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন। এই সন্তান বাপ মা যখন মৃত্যু সজ্জায় থাকবে, সন্তান যদি বাপ মার শিহরে যায় পড়ে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। মায়ের নবী বলেন, সন্তান যদি বাপ মার শিহরে বৈশা যদি এই সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করতে পারে, তাহলে সে এক আসারের সাথে তার রূহ কবজ হয়ে যাবে, সে মোটেই টেরও পাবে না। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে এ হাফেজ কোরআনের বাবা মাকে এমন নূরের সিংহাসন দেওয়া হবে, এমন নূরের তাজ মাথায় পরানো হবে, সূর্য পর্যন্ত লজ্জিত হয়ে যাবে। একজন হাফেজ কমপক্ষে 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, আর একজন হক্কানি আলেম কমপক্ষে 40 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আবার যুবক ভাইরা, ও যুবক, কয়দিন আর যৌবনের তাড়নায় মস্তানি করবা? কয়দিন মুরব্বীদের সাথে বেয়াদবি করবা? কয়দিন আর আল্লাহকে ফাঁকি দিবা? নামাজ পড়া নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পর্দা নাই, পুশিদা নাই। আজকে তুমি তোমার জীবন মতন চলাফেরা করো, গান বাজনার পিছনে সময় দাও। তোমার মতন কত যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে দাঁড়িয়েলা টুপিওয়ালা আছে না নাই? তোমার মতন কত যুবক ওই শ্রমিকের কাজ করে, কলকারখানায় কাজ করে দাঁড়িয়েলা নামাজি আছে না নাই? তোমার মতন কত যুবক কোটি টাকার ব্যবসা করে, 1 টাকাও হারাম খায় না, এমন যুবক আছে না নাই? তুমি কারো পারো না রে যুবক, বুঝতে হবে তোমার কপাল বুঝি ভুইড়া গেছে। এই কপাল কিন্তু তওবা না করলে আর জোড়া লাগবে না। ও যুবক, এখনো ফেরো,
এখনো ফিরে আসো, আমার আল্লাহর কাছে তওবা করো। আমার আল্লাহর কাছে তওবা করার মতন যদি করতেই পারো, তাহলে আমার আল্লাহ তোমার পিছনের সব গুনাহ মাফ করে দেবে, ঠিক না? এই জীবনে না করিলাম বন্দেগী, এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, আপনার রোজায় রইলাম পড়িয়া, আপনার রোজায় রইলাম পড়িয়া। তওবা করছি আর তো গুনাহ করব না, তওবা করছি আর তো গুনাহ করব না। মাফ করে দাও ও গো মালিক রব্বানা, মাফ করে দাও ও গো মালিক রব্বানা। ও যুবক, এখন আমার আল্লাহর কাছে তওবা করো, এখনো ফেরো, কোন দিন জানি মালাকুল মউত এসে হাজির হয়ে যাবে। এখনো নামাজ কালাম ধরো, নামাজ পড়ো। ইমানের পরে সর্বপ্রথম যে ইবাদত, সেইটা হলো নামাজ। আর কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার কাছ থেকে হিসাব নিয়ে হবে নামাজের, ঠিক কিনা? আবার যুবক ভাইয়েরা, আজকে আমরা নামাজ পড়ি না, নামাজ কালাম পড়তে চাই না, অথচ নবীর যুগে নবীর এক সাহাবী আব্দুল্লাহ আনসারী বড় গরিব একজন সাহাবী, এত গরিব যে স্বামী স্ত্রী দুইজনে মিলে একটা কাপড় ছিল, এই এক কাপড়ে দুইজনে নামাজ পড়ত। মসজিদে নববীতে যখন আজান হয়ে যেত, আব্দুল্লাহ আনসারী সবার শেষে আসতেন, আবার সালাম ফিরানোর সাথেই তিনি আগে আগে বের হয়ে বাড়িতে চলে যেতেন। সাহাবায়ে কিরাম সবাই পরস্পরের সমালোচনা আরম্ভ করলেন, কি ব্যাপার, আব্দুল্লাহ এরকম নামাজে সবার শেষে আসে আবার আগে চলে যায়। যেমন দেখবেন জুমার দিনে আমাদের কিছু মুসল্লি আছে যারা একদম শেষে আসে না নেই, একদম ইমাম সাহেব যখন খুতবা পড়বে সে সময় আসে, আবার সালাম ফিরানোর সাথেই তারা দৌড়, আসে না নাই? আব্দুল্লাহ আনসারী এমন ভাবে করে, সাহাবায়ে কিরাম সমালোচনা আরম্ভ করলেন। আল্লাহর নবী ডাকতে বলেন, ও সাহাবীরা, তোমরা সমালোচনা করো না, আমি দেখবো আমার আব্দুল্লাহ কেন এমন করে। একদিন কারা চলে গেল আব্দুল্লাহর বাড়িতে, নবীজি যায় ডাক দিছে, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ বাড়িতে আসোনি? বাড়ির ভিতর থেকে কোনো জবাব না পায় আব্দুল্লাহ কোনো জবাব দেয় না। নবী ডাকছে কিন্তু কোনো সাড়া শব্দ নাই। নবী সেখান থেকে ফিরে চলে আসতেছেন, কেন নবীর সাড়া দিলেন না? নবী যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলুল বাইত। কারোর বাড়িতে যখন যেতে হবে, ইসলামের নিয়ম হলো বাড়ির বাইরে দাঁড়ায় সালাম দেওয়া। যদি ভিতর থেকে জবাব আসে তাহলে ভিতরে ঢোকা যাবে, জবাব না হলে ভিতর থেকে ফেরত আসা লাগবে। কিন্তু এখন তো আমাদের গেটই নাই, তার ওপেন, সব এপাশ থেকে ওপাশ সব খোলা, ঠিক না বেটি? তার মানে পর্দায় আমাদের ভিতরে নাই। এই নামাজ যেরকম ফরজ, পর্দাও সেরকম ফরজ, ঠিকই না? তো নবী ফিরে আসতেছেন কেন? ওই সময় বাড়ির ভিতরে যে একটা গর্ত খোঁড়া ছিল,
উলঙ্গ অবস্থায় যে থাকতেন তিনি ওই গর্তের ভিতরে বসে থাকতেন। হযরত আব্দুল্লাহ বাড়িতে যাইয়া কাপড়টা খুলে দিয়েছিল, তার বিবি ওই কাপড় পরে নামাজ আদায় করতেছিল, এই জন্য নবীর সালামের জবাব দিতে পারে নাই। আমার ভাইরা, এবার আব্দুল্লাহর স্ত্রী সালাম ফিরাইয়া বলে, ভাবি বিশ্ব নবী আমাদের দরবারে আসছিল, সালাম দিয়েছে, আপনি শুনছেন? কয় হ্যাঁ। কয় এই নেন কাপড় আমি দিলাম, তাড়াতাড়ি পরিধান করে যান। নবী কেন আসছিলেন? যান নবীর কাছে যে জিজ্ঞাসা করে দেন, বেয়াদবি হয়ে যাবে। আব্দুল্লাহ আনসারী পিছন দিকে চললায়, দেখে নবী অনেক দূর হেঁটে চলে গেছে। পিছন দিকে যে ডাক দেবে, নবী দাঁড়ান, ও নবী, এমনি ভাবে ডাক দেওয়া যাবে না। কি যাবে নাকি? আমার আল্লাহ এরকম ক্ষমতা কাউকে দেন নাই যে নবীকে পিছন দিকে ডাক দেবে না। না, আব্দুল্লাহ জোরে জোরে হেঁটে নবীর সামনে চলে গেছে, যায় সালামের উত্তর দিছে, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমার বাড়িতে আসছিলেন, আমার বড় বেয়াদবি হয়ে গেছে, মাফ করে দেন হুজুর, আমি সালামের জবাব দিতে পারি নাই। হুজুর বলেন, কেন, কি জন্য পারো নাই রে আব্দুল্লাহ? এমন সময় দেখা যায় আব্দুল্লাহ আনসারী চোখের পানি ছেড়ে ছেড়ে দাঁড় করে কান্না শুরু করছে, আর ডাকতে বলছে, গো নবী, আমি আব্দুল্লাহ বড় গরিব, আমার কোনো সম্পদ নাই, আমি প্রতিদিন মসজিদে নববীতে যখন আজান হয়ে যায় আমি আপনার পিছনে যে নামাজ পড়া আবার সালাম ফিরায় বাড়িতে চলে আসি। গো নবী, কি জন্য? আমরা স্বামী স্ত্রী দুইজনে মিলে আমাদের একটা কাপড়, আমি যখন নামাজ পড়ে বাড়ি আসি ওই কাপড়টা দিয়ে দিলে তারপরে আবার বিবি ওই কাপড় পরিধান করে নামাজ পড়ে। নবী ডাকতে বলে, আব্দুল্লাহ, তোমার এত অভাব, এত গরিব তুমি তো কোনোদিনও বলো নাই। হযরত আব্দুল্লাহ আনসারী কান্দে, নবী তার কথা শুনে নবীও অন্তর দুঃখ লাগে, চলে আসতেছে পিছনে পিছনে আবু পিছনে আব্দুল্লাহ আনসারী, নবী আগে। হঠাৎ করে পাশে দেখে একজন ইহুদির বাড়িতে একটা খেজুর গাছ তলায় দুইটা বাচ্চা ছেলেকে শিকল দিয়ে বাঁধা রাখছে। নবী ডাকতে পারে, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, এই বাচ্চা দুটো কার? আব্দুল্লাহ আনসারী আর চোখে পানি রাখতে পারে না, হুমা করে কান্না শুরু করছে। ও নবীর উম্মত, একটু ভালো করে কান খুলে শুনে নাও, ইসলাম কিন্তু এত আনন্দ করে আসে নাই। ইসলাম অনেক জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে কিন্তু ইসলাম আমরা পাইছি, যার জন্য আজকে আমাদের কোনো মূল্য নেই। আবার ভাইরা, এবার আব্দুল্লাহ আনসারী ডাকতে বলে, গো নবী, প্রথমেই তো আপনাকে আমি বলেছি আমি বড় গরিব, আবার কোনো সম্পদ নাই, আমার সন্তানদেরকে আমি কিছু খাইতে দেবো, আবদার করে পূরণ করব, দাদা নাই। আবার সন্তানেরা না খাওয়ার ক্ষুধার যন্ত্রণায়, ক্ষুধা সহ্য করতে না পায়রা এই ইহুদির বাড়িতে আইসা এই গাছ থেকে দুইটা খেজুর কুড়ায়া খাইছে, যার জন্য ইহুদি আবার কলিজার টুকরা দুইটা সন্তানকে শিকল দিয়ে বাঁধা রাখছে। ঘন নবী আর চোখে পানি রাখতে পারে না। নবী ওখান থেকে এক জোর পায়ে হেঁটে মসজিদে নববীতে যায়। আবার নবী কান্দে, নবী কান্দে, নবীর চোখ দিয়ে পানি পড়ে। সাহাবায়ে কেরাম কান্না আরম্ভ করছে। হযরত আবু বকর সিদ্দিক এসে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কান্দেন? কি জন্য কান্দেন? বলেন, আমি আবু বকর আপনার সামনে হাজির, আমি আপনার জন্য সব করতে পারি, যা বলবেন আমি তাই বলবো। ইয়া রাসূলুল্লাহ, তবু আপনার চোখের পানি দেখলে আমি আবু বকর সহ্য করতে পারি না। নবী ডাকতে বলে, আবু বকর, আমার চোখের পানি এত সহজে মুছা যাবে না। এরপরে আছে ওমর। ওমর এসে ডাকতে বলছে, ইয়া রাসূলুল্লাহ, বলেন আপনি কেন কান্না করেন? কিসের বিনিময়ে আপনার চোখের পানি মুছতে পারি? কেউ আপনাকে বেশি কথা বলেছে? কেউ আপনাকে আঘাত দিয়েছে? বলেন, আমি তরবারি দিয়ে তাকে দ্বিখণ্ডিত করে ফেলবো। নবী ডাকতে বলে, ওমর, আজকে তরবারিতে দ্বিখণ্ডিত করে আবার চোখের পানি মুছা যাবে না। এরপরে আলী আইসা এসে ডাকতে বলতেছে, হুজুর বলেন, আমি তো আসাদুল্লাহিল গালিব, আল্লাহ আমাকে সমস্ত কাফিরদের জন্য বাঘ বানায় পাঠাইছে। বলেন, আপনাকে কেউ কি বেশি কথা বলেছে নাকি কিছু বলেছে? বলেন, আমি তাকে দ্বিখণ্ডিত করে ফেলবো। নবী ডাকতে বলে, আলী, আজকে দ্বিখণ্ডিত করে আবার চোখের পানি মুছা যাবে না। এবার আইসে উসমান। নবী একটা চিৎকার করে আওয়াজ দিছে, উসমান, আমি তো তোরেই তালাশ করতেছি। নবী ডাকতে বলে, উসমান, তুই যা,
যা যাই দেখ ইহুদির বাড়িতে আবার আব্দুল্লাহ আনসারীর দুইটা বাচ্চাকে কিভাবে ইহুদি বাইন্দা রাখছে শিকলি দিয়ে, যা একটু দেখে আয়। আর ওই ইহুদির বাড়ির ওই খেজুর গাছ দুইটা পারবি তুই আমারে কিনা দিতে? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা দৌড়ায় চলে গেছে, যাই ডাকতে বলতেছে, রে ইহুদি, তোর এই গাছের জন্য আমার নবী কান্দে। ও ইহুদি, তোর এই গাছ দুটো আমার কাছে বিক্রি করা লাগবে। ইহুদি ডাকতে বলে, না না, আমার বাড়ির আঙ্গিনায় বাড়ির উঠানের গাছ আমি বিক্রি করতে পারবো না। উসমান ডাকতে বলে, ইহুদি, তোর জন্য একটা আজকে লাকি চান্স, একটা সুযোগ। তুই আজকে এই দুই গাছের বিনিময়ে আমি উসমানের কাছে যা চাইবি আমি তাই তোরে দিয়ে দেবো। আল্লাহু আকবার বলেন। এবার ইহুদি মনে মনে চিন্তা করে, তাই তো, উসমান যেহেতু একজন ধনী, মক্কা নগরীতে একজন ধনী, বহুত সম্পদের মালিক উসমান। উসমান বলেছে, এই দুই খেজুর গাছের বিনিময়ে আমি যা চাইব উসমান তাই দিবি। এবার ইহুদি ডাকতে বলে, উসমান, ওই যে ওই মাঠের ভিতরে অমুক এলাকায় তোমার ওই যে বিশাল আকৃতির খেজুরের বাগান আছে, ওই বাগানটা যদি তুমি আবার দিতে পারো তাহলে এই খেজুর গাছ দুইটা তোমার আমি দিতে পারি। আল্লাহু আকবার বলে। এবার উসমান একটা চিৎকার মেরে ডাক দিছে, রে ইহুদি, তুই আমার নবীকে খুশি করার জন্য, আমার নবীর চোখের পানি মুছার জন্য সামান্য একটা খেজুরের বাগান চাইছোস। যদি আজকে তুই আমার নবীর ভালোবাসার জন্য, নবীর মহব্বতের জন্য আজকে তুই আমি উসমানের সমস্ত সম্পদ যদি চাইতে রে ইহুদি, তাহলে আমি আমার নবীকে খুশি করার জন্য সব দিয়ে দিতাম। আবার ভাইরা, এবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তিনার ওই খেজুরের বাগানের দলিলটা নিয়ে যখন ইহুদির কাছে দিয়েছে, ইহুদি তার খেজুর গাছের দলিল নিয়ে উসমানের কাছে দিয়েছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে যে নবীর কাছে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনাকে খেজুর গাছ আমি কিনে দিলাম। নবী এবার আব্দুল্লাহ আনসারীর কাছে ওই দলিল দিয়ে ডাক দে, বলো, আব্দুল্লাহ আনসারী, যাও যাও যাও, এই খেজুর গাছের মালিক আজকে থেকে তুমি। তোমার সন্তানেরা যত মন চায়, যতবার এই খেজুর খাইতে মন চায় তোমার সন্তানেরা খাইবে, আর কোনো দিন কেউ বাধা দিবে না। আবার যুবক ভাইরা, তো সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছেন, তারপরেও তারা নামাজ ছাড়ে নাই, ইসলামের থেকে তারা দূরে সরে যায় নাই, ইসলামের থেকে তারা এদিক ওদিক যায় নাই। আর আজকে আমাদের কত সম্পদ, কত টাকা পয়সা, কত কিছু আমাদের জন্য, কত কিছু আল্লাহ আমাদের দান করেছেন, কত নিয়ামত আল্লাহ দিয়েছেন, কত সম্পদ আল্লাহ দিয়েছেন, কিন্তু আজকে আমাদের নামাজ নাই, আজকে আমাদের ইবাদত নাই, আজকে আমাদের নবীর সুন্নাত নাই, নবীর মহব্বত নাই, কোরআনও পড়তে জানি না, কোরআনের কাছে আমরা আসতে চাই না, কোরআনের হাফেজ আলেম ও সন্তানদেরকে বানাতে চাই না। অথচ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন হিসাব কিতাব করবেন, বিচার হয়ে যাবে, তখন একদল লোক তারা দেখবে যে আমরা তো জাহান্নামের আসামি হয়ে গেছি। এবার এক জায়গায় সবাই ডাকবে, আল্লাহ ডাক, ফেরেশতারা ডাকতে বলবে, দুনিয়াতে তোমাদের কোনো আলেমের সাথে মহব্বত ছিল কিনা, কোনো তালেব ইলমের সাথে মহব্বত ছিল কিনা, কোনো আলেমকে তুমি এক কাপ চা খাওয়াইছো না, একটু ভালো কথা বলছো, এমন কারোর সাথে যদি সম্পর্ক থাকে, ওই যে ওখানে উলামায়ে কেরামের দল আছে, যাও তাদের সাথে মোলাকাত করো। আর যদি কাউকে চিনতে পারো, আর সে যদি আমার আল্লাহর কাছে সুপারিশ করে, তাহলে তোমাকে আমার আল্লাহ তার সুপারিশে তোমার জিন্দেগির সব মাফ করে তোমাকে জান্নাত দিয়ে দিবে। আবার ভাইরা, তাহলে এই আলেমদের সাথে সম্পর্ক রাখা লাগবে না, লাগবে না? এই আলেমদের সাথে মহব্বত রাখা লাগবে না, লাগবে না? ওই ভারতের ভিতরে এক যুবক মদখোর সন্ত্রাসী, সারাদিন মদ খেয়ে বেড়ায়, বড় লোকের বলা। দেখবেন না আমাদের সমাজে অনেক বড় লোকের সন্তানেরা আছে যারা মস্তানি করে বেড়ায়, বিভিন্ন গাঞ্জা খায়, ইয়াবা খায়, এমন কোনো অপকর্ম নাই সে করে না, চান্দাবাজি করে, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যারা চান্দাবাজি করে পরেরটা খাও, পরকে ঠগাও, এগুলোর সব হিসাব কিন্তু আমার আল্লাহর কাছে দেওয়া লাগবে, লাগবে না, লাগবে না? সব হিসাব আমার আল্লাহর কাছে দেওয়া লাগবে। সুতরাং দুনিয়ার গাড়ি বাড়ির পাগল হয়ে লাভ নাই রে যুবক। যত গাড়ি বাড়ির পাগল হও, অট্টালিকার পাগল হও, বিল্ডিংয়ের পাগল হও, কি করে বিল্ডিং বানাবা শিখ, একতলা বানাইছো আর একতলা এরকম শিখ বাইর করে রাখছো, দোতলা বানাবা, আবার দোতলা বানাইছো, তিনতলার শিখ বাইর করে রাখছো, তিনতলা বানাবা। ঘরে ইমারত রা বুরি বার আসমা
আকিবাত জিরে জবিন গর্দিনিয়া। তুমি যত বড় বিল্ডিং বানাও, বানাইতে বানাইতে যদি তুমি আসমান পর্যন্ত নিয়ে যাও, শেষমেশ তোমাকে কবরে যাওয়া লাগবে। লাগবে না? লাগবে না? হ্যাঁ, লাগবে না? এই মালের জন্য, টাকার জন্য আজকে আমরা বেউস। কি করে সম্পদ কামানো যাবে, কিভাবে বড় লোক হওয়া যাবে, সন্তান বিদেশ পাঠায় কিছু না উঠতে পারলে অন্তত একটা ফ্ল্যাট বাড়ি করা লাগবে, আছে না নাই? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হ্যাঁ, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? বলবো? তাহলে আমার সাথে বলেন, যুবকরা বলেন, ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, বলেন কি জবাব দিবি রে তুই? রাত দিনে দৌড়া দৌড়ি, বিশ্রামের সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথা, আল্লাহর নামটা মুখে নাই। ঠিক না? এত ব্যস্ত দুনিয়ার কাজে সকালবেলা একটু আল্লাহর নাম নিয়ে মসজিদ থেকে বের হয়ে যাব, এই সময় আমাদের নাই। ঠিক না? রাত দিনে দৌড়া দৌড়ি, বিশ্রামের সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথা, আল্লাহর নামটা মুখে নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? কোথায় আছে আরাম এস্তায় বেড়া শুধু খুঁজিয়া, বুজুর্গ ভাব নিজেকে নরম তাসকে শুইয়া, কত মানুষ রাস্তায় শুইয়া জীবন কাটাইছে। কি জবাব দিবি রে তুই? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। আছে পকেট? কাফনের পকেট আছে? আচ্ছা, পকেট নাই, বানাই দিলাম। পকেট বানাই দিয়ে 1 কোটি 2 কোটি 5 কোটি গোটা দুনিয়া দিয়ে দিলাম, কোনো লাভ আছে? আওয়াজ করে বলেন আছে? কিন্তু আজকে যদি মাদ্রাসায় 10টা টাকা দেন, 20টা টাকা দেন, লাভ আছে না নাই? আমার আল্লাহ 10-20কে 10 কোটি গুণ বাড়াতে পারবে না? পারবে না? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। গাড়ি বাড়ি লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হ্যাঁ, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? জবাব দেওয়া লাগবে না? লাগবে না? 5 বছর ক্ষমতা চালালে যদি দুর্নীতি দমন কমিশনের কাছে জবাব দেওয়া লাগে, আমার আল্লাহর এত নিয়ামত খাওয়ার পরে যদি আল্লাহর হুকুম না মানি, জবাব দেওয়া লাগবে না? লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ ডাক দে বলে, বান্দা, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, হে মানুষ আর জিন। আল্লাহ কাদের ডাক দিছে? মানুষ আর জিনদেরকে ডাক দিছে, যেহেতু কিয়ামতের ময়দানে বিচার মানুষের আর জিনেরই হবে। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ মানুষ আর জিনদেরকে ডাক দে বলতেছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, হে মানুষ আর জিন, আমার গোলামি কর, আমার ইবাদত কর, আমার বন্দেগী কর। যদি করতে ভালো না লাগে, আমার আসমানের নিচে বাস করে, আমার জমিনের উপরে বাস করে, আমার দিয়া তো ফল এত ভুল, আমার দিয়া তো নিয়ামত, আমার দিয়া তো সম্পদ ভোগ করার পরেও যদি তোমার আমার গোলামি করতে ভালো না লাগে, তাহলে আমার আসমান থেকে, আমার জমিন থেকে তুই ভেগে যা। তো থাকার কোনো অধিকার নাই। আমার দিয়া তো নিয়ামত, আমার দিয়া তো ফল মূল, এত মাছ, এত গোশত, এত কিছু তোর বান্দা আমি খাওয়ায়, এরপরে যদি তোর আমার নামাজ, আমার রোজা, আমার ইবাদত করতে ভালো না লাগে, তো থাকার অধিকার নেই। কিন্তু আল্লাহর আসমান, আল্লাহর জমিন বাদে বাইরে কোনো জায়গা আছে? আল্লাহ ডাকতে বলে, লা তানফুযুনা ইল্লা
বিসুলতান। কোথায় যাবি বান্দা? যেখানে যাবি সেখানে আমার রাজত্ব, যেখানে যাবি আমার আসমান, যেখানে যাবি সেখানে আমার জমিন। সুতরাং বান্দা ভাগার কোনো জায়গা নাই, ফিরে আসতেই হবে আমার কাছে। এই জন্য বান্দা আমার গোলামি কর, আমার উপাসনা কর। যদি করতে পারো রে বান্দা, আমি তোর জন্য এমন একটা বাড়ি বানাই রাখছি, যেই বাড়িটা বানাইতে 10 দুনিয়া সমান জায়গা লাগবে। সুবহানাল্লাহ। জিকির করেন লা ইলাহা। জরে লা ইলাহা লা ইলাহা। হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম, জবানে শুধু বলো হে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভালো লাগে না খারাপ লাগে? আমার আল্লাহর নাম যত নেবেন তত ভালো না খারাপ? মজা লাগে না লাগে না? আমার আল্লাহর যত ডাকবেন আমার আল্লাহ খুশি না বেজার? আমার আল্লাহর যত ডাকবেন আমার আল্লাহ খুশি। আমার আল্লাহর যত ডাকবেন তত আমার আল্লাহ বলে বান্দা আমাকে কেন ডাকো, আমি তোর কিনারায় হাজির। আমার ভাইরা, ওই যে বলতেছিলাম ভারতের সেই যুবক, সন্ত্রাসী মদখোর যুবক, এই যুবক প্রতিদিন মদ খায়, হাজার হাজার টাকার মদ খেয়ে উড়ায়। একদিনকে রাত্রেবেলায় একটা কারগুজারি আল্লাহর বান্দা মদখোর যুবক মদ খাইয়া রাতের বেলায় গভীর রাত্রে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতেছে। দেখবেন মদ খায় যারা, মদ খায় মাতলামি করে, করে না করে না? গাছে গাড় বাঁধাই, প্রায় 2 হাত ঠেলে ফেলায় দেবে, অথচ ওর যে গাড় ছুলিয়ে যায় কিন্তু ওর খবর থাকে না। আছে না নাই? তোই মদখোর যুবক ওরকম ভাবে মদ খেয়ে যাইতেছে। যাইতে যাইতে গভীর রাত্রে হঠাৎ করে শোনে কোত্থেকে যেন একটা বাচ্চার কান্নার আওয়াজ আসতেছে। ওই যুবক যদিও মদখোর, ওই বাচ্চার কান্নার আওয়াজ শুনে তার অন্তরে একটু মায়া লাগছে। ধরেন এই যে আপনাদের এলাকারই কথাই বলি, এই যে রাস্তা দিয়ে মদ খেয়ে যাইতেছে, হঠাৎ যাইতে যাইতে দেখে রাস্তার পাশ থেকে কান্নার আওয়াজ। কোত্থেকে কান্নার আওয়াজ আসে? যুবক রাস্তার দিকে নাইমা আইসা দেখে একটা ঘরের ভিতরে বইসা একটা ছোট্ট বাচ্চা হাউ মাউ করে কান্না করে। যুবক যে ডাকতে বলে, বাবা তুই এত রাত্রে কেন কান্দোস? বাচ্চাটা ডাকতে বলে, বাবা আমি বড় গরিব, আমি বড় এতিম, আমার বালায় আমার বাবা। আমি আইছি এলমে দিন শিক্ষা করার জন্য, কোরআন শিখতে আইছি, কিন্তু সে অনেক আগের কথা, সে এরকম লাইটিংয়ের ব্যবস্থা ছিল না, হারিকান দিয়ে বা মোমবাতি জ্বালায়া পড়া লাগতো। ওই বাচ্চাটা কান্দে আর ডাকতে বলে, বাবা আমি কোরআন শিখতে আইছি এলমে দিন, এইভাবে কর্মী আমার আল্লাহর কাছে আমি সাহায্য চাইতেছি। ওই মদখোর যুবক বলে, বাবা তুই আর কান্দোস না, আমি প্রতিদিন হাজার হাজার টাকার মদ খেয়ে উড়োই, দেখি আমি তোর কোনো ব্যবস্থা করতে পারি না, আগে তুই কান্দোস না। এই কথা বলে যুবক চলে গেছে পাশে এক দোকানে। ওই দোকানে যে ডাক দিছে ওই দোকানদার, দোকানে আসিস নাকি? লাভ দিয়ে থড়বাড় করে উঠছে, যেহেতু সন্ত্রাসী ভয় আছে না নাই? যদি না উঠি সকালবেলায় এক চল দিয়ে 32টা ফেলাই দেবে, ঠিক কিনা বলেন? দোকানদার থড়বাড় করে উঠছে, উঠে ডাকতে বলতেছে, ভাই কি ব্যাপার বলেন, কি লাগবে তাড়াতাড়ি করে বলেন। কি বিড়ি লাগবে না গাঞ্জা না ফেন্সিডিল না মদ, কি লাগবে? যুবক ডাক দেখায়, দোকানদার সারা জীবন তো তোর কাছ থেকে মদ খাইছি, তোর কাছ থেকে ফেন্সিডিল খাইছি, কত কিছু খাইছি, আজকে এমন একটা জিনিস চাইবো, আমাকে খারাপ মনে করিস না রে যুবক, আজকে আমি ভালো কাজের একটা নিয়ত করে আইছি, তুই আমাকে খারাপ মনে করিস না। তোর কাছে আমি একটা জিনিস চাইবো, তোর কাছে আছে নাকি? কয় কি বলেন ভাই, যদি না থাকে আমি মনিরামপুর বাজার থেকে ওই নিয়ে হলেও দেব। আল্লাহু আকবার বলেন। আবার যুবক ভাইয়েরা, এবার সন্ত্রাসী যুবক ডাকতে বলে, তোর কাছে কেরোসিন তেল আছে নাকি?
দোকানদার আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার, প্রতিদিন মদ খায়, প্রতিদিন গাঞ্জা খায়, আজকে কি মদ একটু বেশি খাওয়া পড়ে গেছে, যার জন্য কিরাসিন তেল চাইতেছে, কিরাসিন তেল খাবে নাকি। কিন্তু দোকানদার মনে মনে বলতেছে, ওই যুবক টের পাইছে, পায়ে বলছে, দোকানদার প্রথমেই বলছি আজকে আমাকে খারাপ মনে করবি না, আমি একটা তালেবুল ইলম, ও এই মাদ্রাসার ভিতরে দেখে আইসি, হাউ হাউ করে কাঁদতেছে, কোরআন শিখবে বেড়া, ও কোরআন শিখবে, এলমে দিন শিখবে, তার কাছে টাকা নাই, পয়সা নেই, বড় গরিব, বড় এতিম, যার জন্য আমি আজকে একটা ভালো কাজের নিয়ত করে আইছি। জীবনে তো কত খারাপ কাজ করলাম, ফেন্সিডিল খাইলাম, মদ খাইলাম, বিড়ি খাইলাম, সিগারেট খাইলাম, কত দোকান থেকে বাকি নিলাম, জীবনেও টাকা দিলাম না, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, কালাম নাই, জিনা বেবিচার, মদখোর, যত অপকর্ম আছে সব কিছু করলাম। ও দোকানদার, আজকে একটা ভালো কাজের নিয়ত করে আইছি, বাধা দিস না, বল তোর দোকানে কি কিরাসিন তেল আছে নাকি? কয় হ্যাঁ ভাই আছে। কয় আমার এক টিন কিরাসিন তেল দে, বল দাম কত? দোকানদার বড় আশ্চর্য হয়ে গেছে, কিরে জীবনে কত ফেন্সিডিল নিল, কত সিগারেট বিড়ি নিল, কোনোদিন টাকা দিল না, টাকা চাইতে গেলেও আরো বড় উল্টো ধমক দিয়ে আমাদেরকে মারধর করে, আজকে এক টিন কিরাসিন তেল নিয়ে দাম দিতে চায়। যুবক ডাকতে বলে, ও দোকানদার কথা বাড়াইস না, জলদি কর, তোর তেলের দাম কত? কয় ভাই এত, সাথে সাথে দিয়ে কয় কিরাসিন তেলের টপটা আমার মাথায় উঠায় দে, আল্লাহু আকবার বলেন। যেই বড় লোকের বলা জীবনে কোনোদিন একটা সদার ব্যাগ হাতে নেয় না, একটা কিছু হাতে নেয় না, কাজের লোক পাশ দিয়ে ঘুর ঘুর করে, আর আজকে এত গভীর রাত্রে বলছে কিরাসিন তেলটা তুই আমার মাথায় উঠায় দে। ওই কিরাসিন তেলের বোতল মাথায় নিয়ে চলে গেছে মাদ্রাসায়, যায় ওই বাচ্চাকে ডাকতে বলতেছে, বাবা এই যে তোর কোরআন শেখার জন্য আমি এক টিন কিরাসিন তেলের ব্যবস্থা করলাম, খবরদার আর কানবি না, এই তেল দিয়ে তুই আল্লাহর কোরআন শিখবি, এলমে দ্বীন শিক্ষা গ্রহণ করবি, এরপরে যখন তোর তেল ফুরায়া যাবে তুই আমাকে খবর দিবি, আমাকে জানাবি, আমি তোর তেলের ব্যবস্থা করে দিব। আল্লাহু আকবার বলে। আবার যুবক ভাইয়েরা, ওই যুবক ওই বাচ্চাকে তেল দিয়া যখন বাড়ির দিকে রওনা, কিতাবের ভিতরে আসছে পথিমধ্যে যাওয়ার সময় স্ট্রোক করে হোক বা অ্যাক্সিডেন্ট করে হোক যুবকের মৃত্যু হয়ে গেছে। সকালবেলায় এই মসজিদের মাইকে এলান হচ্ছে, শোক সংবাদ, শোক সংবাদ, অমুক এলাকার সন্ত্রাসী যুবক মারা গেছে। এলাকার মানুষ খুশি না বেজার? হ্যাঁ যারা বলেন খুশি না বেজার? খুশি, যেহেতু সন্ত্রাসী মারা গেলে মানুষ খুশি হয়, ঠিকই না বলেন? সবাই খুশি, সবাই খুশি হয়ে গেছে। এলাকার ওই সন্ত্রাসী যুবকের বাবা ধরেন আপনাদের এই বাকশফুল মাদ্রাসার বড় হুজুরের কাছে চলে আইছে, ধরে নিলাম অত্র অঞ্চলের কোনো যুবক হুজুরের কাছে এসে বলতে, হুজুর আমার সন্তানটা যদিও মদখোর, যদিও বেনামাজি, নামাজ নাই, কালাম নেই, তবুও তো সে হুজুর মুসলমান, হুজুর আমার সন্তানটা মারা গেছে, আপনারা একটু দাফন কাফনের ব্যবস্থা করেন, একটু জানাজার ব্যবস্থা করেন, একটু গোসলের ব্যবস্থা করেন। হুজুর এলাকার মাতুব্বার শ্রেণীর কিছু লোকদেরকে ডাক দিছে, ডাক দে বলতেছে, হাজিরানে মজলিস, এই যে সন্ত্রাসী যুবক মারা গেছে, এখন তার কি করা হবে? জানাজা পড়া হবে নাকি গোসল দেওয়া হবে না কি হবে বলেন? আপনারা পরামর্শ দেন। এলাকার সবাই পরামর্শ দেয়, ওই সন্ত্রাসী যুবকের জানাজা আমরা কেউ পড়বো না, ওর কোনো দাফন কাফন হবে না, ওর কোনো গোসলও হবে না, ওর জানাজাও হবে না। তাহলে কি করবে? তার বাবা কোনো উপায়ান্তর না পায় ওই পার্শ্বের জঙ্গলে ফেলায় দিয়েছে। একদিন, দুই দিন, তিন দিন হয়ে গেছে। একদিন, দুই দিন, তিন দিন পর মদিনার পয়গম্বর ইমাম সাহেবকে স্বপ্ন চোখে বলে, ইমাম সাহেব আমার এক বন্ধু ওই জঙ্গলে পড়ে আছে, তার সেখান থেকে উঠায় নিয়ে আসো। আল্লাহু আকবার বলে। মদিনার পয়গম্বর বলে, বন্ধু হুজুর এই স্বপ্ন দেখছে। সকালবেলা হুজুর যখন বলে তখন মুয়াজ্জিন সাহেব বলে, আমিও তো এই স্বপ্ন দেখছি। খাদেম সাহেব বলে, আমিও তো এই স্বপ্ন দেখছি। হুজুর আবার ডাক দিয়েছে এলাকার লোকজন, এলাকার মুরব্বীরা, আমরা যাকে সন্ত্রাসী যুবক, মদখোর যুবক বলে জঙ্গলে ফেলায় দিয়েছি, মায়ার নবী তারে বন্ধু সাব্যস্ত করেছে, চলেন না একটু যাই আমরা সবাই যায়। দেখে ওই যুবক 3 দিন হয়ে গেছে, ফুলে যাওয়ার কথা, ফেটে যাওয়ার কথা, তার শরীর পছন্দ ধরার কথা, শিয়ালে নিয়ে যাওয়ার কথা, কামড়ায় শিকেলে খাবে, কুকুরে খাবে, কিন্তু হুজুর যায় দেখে যুবক বান্দা পড়ে আছে, তার শরীরে একটা মশাও পড়ে না, একটা মাছিও পড়ে না। আল্লাহু আকবার বলেন। তার শরীর থেকে মেশকো জাফরানের ঘিরান আসতেছে, জান্নাতের ঘিরান। সবাই ধরাধরি কইরা এই মাদ্রাসার সামনে আয়না, এরপরে সুন্দর করে গোসল দিয়েছে, কাফন পরায়েছে, এরপরে জানাজার খাটলিয়ার পরে উঠাইয়া ইমাম শেখ ডাক দিছে, হাজিরানে মজলিস, এই যুবককে আমরা সন্ত্রাসী যুবক,
মৎখর যুবক, তারা জানাজা পড়বো না বলে জঙ্গলে ফেলাই দিয়েছিলাম, কিন্তু মায়ার নবী তাকে বন্ধু বলে সাব্যস্ত করেছে। আপনারা যারা আছেন, আপনারা কি কেউ কি জানেন নাকি এর কোনো ভালো আমল আছে নাকি? কেউ কিছু বলতে পারে না, সবাই চুপ করে আছে। হঠাৎ করে তাকে পাশে একজন বাচ্চা তালু বেরেলেন, কান্দে। ও ইমাম সাহেব ডাক দিছে, বাবা এদিকায়, তুই কান্দোস কেন? ওই তাল বেলে মাও মাও করে কান্না আরম্ভ করছে। আর ডাকতে বলে, হুজুর আমি অমুক মাদ্রাসায় লেখাপড়া করি, আমি বড় গরিব, আমি বড় এতিম, আমার মা নাই, আমার বাবা নাই। গত রাত্রে আমি কান্না করছিলাম, এই যুবক আমাকে আইসে মাথায় হাত বোলায় বলছিল, বাবা তুই আর কান্দিস না, তুই দিন শিখতে আইসস, কোরআন শিখতে আইসস, এই যে একদিন কেরাসিন তালুর আমি কিনে দিলাম, এরপরে যতদিন তুই কোরআন শিখবি আমি তোর তেলের ব্যবস্থা করে দিব গো হুজুর। এই বলে যুবক চলে আসলো। এই যে আজকে সে যে মারা গেল, আমি কাঁদতেছি এই জন্য যে আমার কেরাসিন তেলের ব্যবস্থা কে করে দিবে? এবার ইমাম সাহেব ডাক দিছে, হাজিরানা মজলিস, এই যে বাচ্চা ছেলে কোরআন পড়বে, এই যুবক সারাদিন মদ খাইছে, জিনা করছে, ব্যভিচার করছে, কোরআনের সামান্য একটু খেদমত করেছে, কোরআন শিখার জন্য একদিন মাত্র কেরাসিন তেল কিনে দিয়েছে, যার বিনিময়ে আমার আল্লাহ তার জিন্দেগির সব গুনাহ মাফ কইরা নবী তাকে বন্ধু বলে সাব্যস্ত করেছে। আল্লাহু আকবার।